হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ। আমি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগটির নাম হলো সৃঞ্চি শাকের এক সাধারণত সবজি। তো এই সৃঞ্চি শাকটা দেখো, প্রথমে আমি অল্প অল্প করে মাথাটা ভেঙে ভেঙে নিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো এই শাকটা আমরা কী দিয়ে বানাবো বলো তো? আলু আর ডিম দিয়ে। দেখো শাকটা, এই হলো শাকটা। অনেকে এই শাকটাকে ছেঁচি শাক বলেও জানে, কিন্তু আমি বেশিরভাগই এটাকে সৃঞ্চি শাক বলি। তোমরা কী নামে বলো জানি না। এই যে দেখো, শাকটার মাথাটা আমি অল্প অল্প ছিঁড়ে নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা। ডিমটাকে ভালো করে ঘেটে নিয়েছি। এবার আমি এই ডিমটাকে ভেজে নেব। এখন একটা খুন্তি দিয়ে আমি এটাকে নাড়া দিব, কারণ কি ডিমটা আমাকে পুরো ঝুরি ঝুরি লাগবে। তো ঘাটলে পরে হবে কি, ডিমটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর না যদি ঘাটি আমি, তাহলে তো ওটা তো জমাট হয়ে যাবে না, চাপা বেঁধে যাবে। এই যে দেখো ডিমটাকে কীভাবে করে নিয়েছি আমি। তোমরা কোনো দিন এইভাবে খেয়েছো কি না জানি না। আমি অনেক দিন আগে এইভাবে বানিয়েছিলাম, আমার তো খুব মজাই লেগেছিলো খেতে। তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। এই যে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে লঙ্কা দিয়ে আমি একটু এটাকে ভেজে নিচ্ছি। একটু শুকনো লঙ্কা দিলে কি হয়, খেতে মানে গন্ধটা সুন্দর হয়। 5 ফোড়ন, রসুন থেতো, কাঁচা লঙ্কা। দেখো আমি তো এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রেসিপিটা বানাচ্ছি, তার জন্য জানি না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, নিজেও জানি না। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। এবার আমি এখানে লবণ দিয়ে দেব। হলুদ। আলসি মানে সেই আলসি হয়ে যাবে। এটাই তো। লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে এটাকে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা তোমরা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারো, কিন্তু আমার তো সময় নেই, আমি দোকান করি, তার জন্য আমি ফটাফট করে যেরকম পেরেছি সেরকম করে দিয়েছি। তো দোকানটা আমার কিসের কোনোদিন বলবো তোমাদের। এর মধ্যে জল দিয়ে দেবো। এখন জল দিয়ে এখন আমি একটু ফুটানোর অপেক্ষা করব। একটু যখন ফুটে যাবে তারপরে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। দেখো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে ঘেটে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, 5-10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপরে ফুটে যাবে ভালো মতন।
যেরকম তোমরা চাইলে শুকনো শুকনোও করতে পারো, চাই ঝোল খেলে ঝোলও করতে পারো, যেরকমভাবে বানাবে সেরকমই টেস্ট লাগবে খেতে। দেখো হয়ে গেছে। তো ওকে বাই বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, একটু আমার পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাই, আর কিচ্ছু চাই না। তোমরা যদি সাপোর্ট করো তো আমি নিশ্চয়ই উপরে যেতে পারবো। বাই বন্ধুরা।